উপরে আর সবাইকে আমি মিউট করে দিচ্ছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে যে কোনো কোয়েশ্চেন তোমরা করতে পারো, কোনো সমস্যা নেই। So today is our first orientation class, and everyone welcome to our 2-month long course, special math Olympiad course. এইখানে আমরা মূলত 20 টপিক সলভ করব। 20 টপিক আমি তোমাদেরকে অবশ্য মেসেজে অবশ্য বলেছিলাম যে আমরা কোন 20 টপিক গুলো কমপ্লিট করব। এই টপিক গুলো যদি তোমরা যদি ভালোমতো কমপ্লিট করো, ইন ফিউচার এটা তোমাদের খুব কাজে দিবে, স্পেশালি যারা আপ টু 6-7 পর্যন্ত আছো, তাদের জন্য এই টপিক গুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো নাম্বার নিয়ে। তো আমি আগে আমাদের যে কোর্স কারিকুলামটা আছে, কোর্স কারিকুলামের একটু আইডিয়া তোমাদেরকে দিতে চাই, যাতে তোমরা একটু আইডিয়া গুলো একটু ক্লিয়ার হও, যাতে কোনো কারো কোনো কোশ্চেন থাকলে সেগুলো করতে পারো। হয়তো তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে আমি কিছু টপিকের নামগুলো শেয়ার করেছি। এই টপিকগুলো আসলে খুব ইম্পর্টেন্ট টপিক, যেগুলো আমি আমার মোটামুটি এক্সপেরিয়েন্স প্লাস বিভিন্ন জায়গা থেকে আমি কালেক্ট করে আমি এই টপিকগুলো সাজিয়েছি। যে এই টপিকগুলো মোটামুটি যদি কারো জানা থাকে, তাহলে তাদের প্রাইমারি ক্যাটাগরি এবং জুনিয়র ক্যাটাগরির ম্যাথ অলিম্পিয়াডে তাদের মোটামুটি তারা ভালো একটা রেজাল্ট করবে। প্রাইমারি অলিম্পিয়াডে এই টপিকগুলো পড়লে প্রাইমারি ক্যাটাগরি প্রায় 90% কভার হয়ে যাবে, 90 to 95%। আমরা 100% বলবো না, কারণ দেখা যাচ্ছে অনেক সময় কিছু ডিফারেন্ট টাইপের কোশ্চেন দিয়ে দেওয়া থাকে। তোমরা হয়তো দেখবা যে আমরা লাস্ট 2 or 3 মান্থ ধরে আমরা ম্যাথ অলিম্পিয়াডে অনেক কোশ্চেন সলভ করেছি, এবং অনেক কোশ্চেনের মধ্যে তোমরা দেখবা যে অনেক ডিফারেন্ট ম্যাথ কিন্তু ছিল, যেগুলো তোমাদের পুরোটাই একটু ডিফারেন্ট পাজলটা। সো আমরা পাজলগুলো সাধারণত আমরা এই টপিকে রাখি নেই। পাজলগুলো সাধারণত নরমাল কিছু পাজল আসছে, সেগুলো আমরা দেখেছিলাম বিভিন্ন ক্লাসগুলোতে। এইখানে আমরা স্পেসিফিক্যালি ম্যাথের টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আমি তো তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই ম্যাথের টপিকগুলোর সাথে, কারণ অনেকেরই পরিচয় আছে, অনেকেরই পরিচয় নাই। তবু আমি তোমাদেরকে জাস্ট একটু পরিচয় করিয়ে দিতে চাই, এই কারণে যে যাতে তোমাদের এটা সম্বন্ধে আইডিয়াটা ভালো থাকে। ওকে, আচ্ছা, আমরা প্রথম যে টপিকটা নিয়ে পড়বো আজকে ইনশাআল্লাহ, আমরা নাম্বার নিয়ে পড়বো। নাম্বারে আমরা রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, রিপিটেড নাম্বার, নাম্বার লাইন, এইগুলো নিয়ে আলোচনা করব। এবং এইখানের অনেকগুলো টপিক আমাদের থাকবে। আমরা হয়তোবা কিছু জিনিস দেখেছি, কিন্তু আজকে আমরা এমন কিছু জিনিস দেখবো যেগুলো আমরা হয়তোবা অনেকেই দেখতে পারি, কিন্তু ম্যাক্সিমাম আমরা দেখি না। এবং এই রিলেটেড কিছু প্রবলেম আমরা আজকে সলভ করার চেষ্টা করব। বাট আজকে আমরা ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেনগুলো করব কিনা সেটা ডিপেন্ড করবে এই টপিকগুলো ভালোমতো বোঝা হয়েছে কিনা তার উপর। কারণ এই নাম্বার থেকে আসলে এমন কিছু টপিকগুলো তুমি পাবা বা আইডিয়া তুমি পাবা, যেগুলো তুমি পরবর্তীতে এই টপিকগুলোর ক্ষেত্রে কাজে দিবে। এখানে তুমি কনজুগেটিভ নাম্বার আইডিয়াগুলো পাবা, ন্যাচারাল নাম্বার আইডিয়া পাবা, রিয়েল নাম্বার পাবা, কমপ্লেক্স নাম্বার আইডিয়া পাবা, জাস্ট আইডিয়া গুলো। তারপর তোমাদের এখানে হোল নাম্বার সম্পর্কে আইডিয়া দেওয়া হবে। তারপর রিপিটেড নাম্বারের মধ্যে কিছু ব্যাপার আছে যেগুলোকে আমরা রেশনাল নাম্বারও বলে থাকি। আমি জাস্ট শুধু এখানে আইডিয়া গুলো দিব, এবং যতটুকু তোমাদের ম্যাথ অলিম্পিয়াডের জন্য দরকার ততটুকু আমি দিব। এবং আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ইয়াতে আজকের সেশনের পরে থাকবে ফ্র্যাকশন নিয়ে আলোচনা। ফ্র্যাকশনের ম্যাথগুলো থাকবে, আর রিলেটেড ম্যাথ অলিম্পিয়াডের কিছু কোশ্চেন হয়তো আমরা আলোচনা করব, এবং কিছু কোশ্চেন আমি তোমাদেরকে ফাইল আকারে ক্লাসের পরে বা নেক্সট দিন আমি দিয়ে দিব। ওই কোশ্চেনগুলো তোমরা চেষ্টা করো বাসায় সলভ করার জন্য। প্রত্যেকটারে আমি চেষ্টা করব যে 10 বা 15টা বা এরকম বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে যেগুলো রিয়েল ম্যাথ অলিম্পিয়াডের কোশ্চেন, সেগুলো তোমাদেরকে দিয়ে দিতে, যাতে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করতে পারো। আর যদি কোনো প্রবলেম ফেস করো, আমি তো নেক্সট ক্লাসে সলভ করে দিব, কোনো সমস্যা নেই। সো আফটার নাম্বার আমরা ফ্র্যাকশন নিয়ে আলোচনা করব। ফ্র্যাকশনের মধ্যে হয়তো আমরা এগুলো শিখে আসছি অনেকে, কিন্তু এখানে আমরা আরো কিছু ডিফারেন্ট টাইপ অফ জিনিস শিখবো, যেগুলো আসলে আমাদের ম্যাথ অলিম্পিয়াডের জন্য লাগবে। ডেসিমাল ফ্র্যাকশনে সিম্পল জিনিস, ফ্র্যাকশন ডেসিমাল ফ্র্যাকশন দুইটাতে কাছাকাছি জিনিস, একটা থেকে আরেকটা পাওয়া যায়, তবে এখানে কিছু পয়েন্টের ব্যাপার আছে, পয়েন্টগুলো আমরা দেখব। লার্জেস্ট এন্ড স্মলেস্ট নাম্বার, এটা যতটা দেখতে ইজি মনে হয় ততটা ইজি না, কারণ এখানে কিছু পাওয়ারের ব্যাপার আছে। আর কিছু স্মলেস্ট এন্ড লার্জেস্ট কেন বলতেছি, কারণ আমরা এখানে শুধু নাম্বার গুলো নিয়ে না, আমরা ফ্র্যাকশনের লার্জেস্ট স্মলেস্ট বা অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের পাওয়ার গুলো, সাপোজ একটা উদাহরণ দিতে পারি, সাপোজ 2 to the power 10 অথবা 10 স্কয়ার। অনেক সময় কোশ্চেন আসছে যে এই দুটোর মধ্যে কে বড়,
অনেক সময় কোশ্চেন আসছে 2 to the power 2019 and 2019 to the power 2, মানে এই দুটোর মধ্যে কে বড়? এটা কোশ্চেন আসছে which one is greater, হ্যাঁ এইটা আর এইটা। সো এটা অবভিয়াসলি তোমাকে জানতে হবে, না জানলে তুমি পারবা। ওকে, আবার এমন যদি কোশ্চেন করে 2 to the power 4, সিম্পল একটা কোশ্চেন করি, সাপোজ 2 to the power 4 and 4 স্কয়ার, এই দুটোর মধ্যে কে বড় কে ছোট? তুমি বলবা দুইটাই সেম। আবার কিছু সময় দেখবা দুইটাই ডিফারেন্ট হয়, কিছু সময় এই পার্ট বড় হয় এই পার্ট বড় হয়। আমরা দেখবো এগুলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট, টেস্ট অফ ডিভিজিবিলিটি, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা টেস্ট অফ ডিভিজিবিলিটির ক্ষেত্রে আমরা দেখবো যে কোন একটা নাম্বারকে 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 দিয়ে কিভাবে ডিভাইড করা যায়। দ্যাট মিন্স তুমি একটা নাম্বার দেখে যে কিভাবে বুঝতে পারো যে এটা এত দিয়ে ডিভাইড করা যাবে। আমরা 1 থেকে 15 পর্যন্ত শিখব। তোমাদের বইগুলোতে সাধারণত দেওয়া থাকে কয়েকটা তোমাদের 7 দেওয়া থাকে না, কখনো 7 and 13 দেওয়া থাকে না। তবে আমাদের এই স্পেশাল কোর্সে কোন একটা নাম্বারকে 7 এবং 13 দিয়ে ডিভাইড করা যাবে কিনা এটা বোঝার উপায়ও এখানে ইনশাআল্লাহ শেখানো হবে। নেক্সট, ফ্যাক্টরস এন্ড মাল্টিপলস এন্ড রিলেটেড ম্যাথ অলিম্পিয়াড কোশ্চেন। ফ্যাক্টরস এন্ড মাল্টিপলস গুলো আমরা দেখব, এখানে এইচসিএফ এলসিএম চলে আসবে 6 7 এ, এবং আমরা এখানে 3 ডিফারেন্ট টাইপ অফ এইচসিএফ এন্ড এলসিএম বের করা হয়েছে। কারণ আমরা যত ডিফারেন্ট ম্যাথ শিখবো তত আমরা ম্যাথটার প্রতি আমাদের ভালো লাগাটা তৈরি হবে। সো অবভিয়াসলি আমরা একটু ডিফারেন্ট কিছু শেখার চেষ্টা করব এখানে। নেক্সট টপিকটা হলো প্রাইম নাম্বার। আমরা সবাই প্রাইম নাম্বার সম্পর্কে জানি বা কম্পোজিট নাম্বার সম্পর্কে জানি, অথবা কোনটা কোন নাম্বার আছে যেগুলো প্রাইমও না কম্পোজিটও না। কিন্তু দেখা যাচ্ছে বিশাল বড় একটা নাম্বার যদি তোমার হাতে দেওয়া থাকে, সাপোজ আমি যদি বলি 2017 অর 2019, এটা কি প্রাইম নাম্বার কি প্রাইম নাম্বার না? তোমাদের যদি এত বড় একটা কোশ্চেন দেওয়া থাকে তাহলে এটা বের করা কিন্তু আসলেই টাফ। তো আমরা ওইখানেও বের করার কিছু ওয়ে শিখবো যে কিভাবে মোটামুটি দ্রুত ভাবে বের করা যায় যে এই নাম্বারটা প্রাইম নাম্বার অর প্রাইম নাম্বার না। ওকে, সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনে আমরা তিনটা রুলস শিখবো, ডিমাস, বদমাস এন্ড প্যামদাস। বদমাসটা সাধারণত আমাদের উপমহাদেশে ইউজ করা হয়, প্যামদাসটা সাধারণত আমেরিকান কান্ট্রি গুলাতে ইউজ করা হয়, বাট মোটামুটি টপিক গুলো এক। কিন্তু এই যে নামগুলো কেন আসছে বা এই নামগুলোতে আসলে কি মিনিং করে, প্রপার নামটা কি, সেটা আমরা জানার চেষ্টা করব এই সিম্পলিফিকেশন এই টপিকটাতে। দেন অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটা অ্যালজেব্রার একটা টপিক। আমরা বেসিক অ্যালজেব্রার কিছু জিনিস শিখবো। অ্যাকচুয়ালি অ্যালজেব্রার মধ্যে কয়েকটা জিনিস পাবো আমরা। তোমরা পাবা হলো ভেরিয়েবল, তারপর পাবা কনস্ট্যান্ট, কোএফিশিয়েন্ট, ইকুয়েশন। এই যে টপিক গুলো, এগুলোর বেসিক কিছু জিনিস আমরা ওই জায়গাতে শিখবো। অ্যালজেব্রিক এক্সপ্রেশন এন্ড রিলেটেড ম্যাথ অলিম্পিয়াড কোশ্চেনে আমরা শেখার চেষ্টা করব। ওকে, ফাইন। নাও নাম্বার 11, unitary method and related math olympiad question. So what is unitary method? Unitary method is just different type of method. এটা এইভাবে চিন্তা করতে পারো যে in Bangla you can say ঐকিক নিয়ম, যারা বাংলাতে আছো তাদের জন্য, and unitary method that is that officially you can say suppose কোন একটা ইনফরমেশন তোমার কাছে দেওয়া থাকবে, so by using this information you have to find out another thing. Maybe you have to use multiplication and division. Okay, this is the new type of thing. And related math olympiad question. Okay, now ratio and proportion. Ratio and proportion both the same thing actually. You will say that ratio and proportion, that is actually comparison between two persons. Suppose if I say I have 10 taka and I want to divide this 10 taka to 2 persons. I want to give one person and the ratio is 2:3. So just it ratio is 2. এই জিনিসগুলো এখানে কাজে লাগে। সাপোজ দেখা যাচ্ছে আমি যদি 10 টাকাকে 2:3 রেশিওতে ডিভাইড করি, so how can you divide? So 2:3 means actually 5. 2 plus 3 5. So আমরা 10 কে 5 দিয়ে ডিভাইড করলে আমি পাচ্ছি 2. So 2 2 is 4 and 2 3 is 6. So one person I'll give 4 taka, another person I'll give 6 taka. Okay, in this way we'll learn this one. Number 13, average is related math olympiad question. Average, that is very easy thing. Average actually total divided by number of addenda. I think everybody already know about average. And age related problem, that means to find out the age. Suppose that is a question এরকম হয় যে
So today's age of father is suppose 30 years, and his son's age is 2 years. After 5 years, তাদের age গুলো কেমন হবে, মানে এই টাইপের কোশ্চেন গুলো এখানে প্রিন্ট হবে। Next 14, clock and calendar. Clock and calendar. I think everybody already know at class 3. Class 3 the clock and calendar নিয়ে অনেক ডিসকাশন আছে। So আমরা এখানে কিছু দেখব। Next, geometry. In geometry you will learn some topic: point, straight line, angle, triangle, and triangle ভিতরে তোমরা 6 types of triangle পাবা। You know that acute triangle, obtuse triangle, right triangle, then equilateral triangle, isosceles triangle, scalene triangle. A triangle গুলো পাবা, plus you will get a lot of things. Suppose the relation between angle and triangle. You know that sum of 3 angles of a triangle is 180 degree, but how it will be 180 degree, we will learn that by rotation method. আমরা কিছু মেথডের মাধ্যমে এগুলো প্রুফ করব। হ্যাঁ, এগুলো আমরা ওই ক্লাসে গুলোতে আরো ভালোভাবে ডিসকাস করব। And related math Olympiad question. Number 16, geometry. In geometry we'll learn circle, quadrilateral, rectangle, parallelogram, square, rhombus, trapezium, okay, and related math Olympiad question. Geometry. In geometry, polygon. I hope everybody already know about polygon. Polygon means gon means side. Gon means side. That means many sides. So just you have to draw a shape that is that contains a lot of gon, actually side. Okay, suppose you can say pentagon. That means it has 5 sides: hexagon, heptagon, octagon, nonagon, decagon. You will learn that type of thing. And related math Olympiad question. Measurement, area and perimeter. You have already know about the area and perimeter of suppose rectangle only. Rectangle, and maybe some of you may know about square. But at area and perimeter chapter, we'll try to learn different type of area and perimeter. Suppose we'll try to learn the area and perimeter of triangle, rhombus, square, parallelogram. Most of them are quite same, but there is some different type of thing also. Area and perimeter of circle, okay, a hemisphere. We'll learn some type of thing. Now pattern and sequence. This is super easy thing. You have already know that আমরা কিছু কোশ্চেন পড়েছিলাম প্যাটার্ন এন্ড সিকোয়েন্স নিয়ে। সাপোজ 1 3 5 7, then what will be the next term, or what will be the 5th term, what will be the 10th term. I think you have already remember. Now 20, counting এর মধ্যে actually permutation and combination এই দুটো চলে আসবে। Permutation and combination both the same thing. There is a little different there. Permutation means you have to count, you have to rearrange this one something. Suppose you have 5 books, you have to rearrange. And combination, that means you have to make a team. Okay, make team, committees, something like this. So a topic gulo we'll try to cover in our math Olympiad course. Okay, inshallah. We have total 24 classes. In 24 classes, we'll try to complete all of these problems, and after every class I'll try to give you a question paper. Maybe there will be 10 or 15 question paper, so it will be better if you try it at your home. Okay, and I will give you the solution on next class, and if I get time, then I will give you the solution on the today's class or tomorrow's class. Just a related type of class will be there. So এই হলো আমাদের মোটামুটি কারিকুলাম, কোর্স কারিকুলাম পুরোপুরি নিয়ে আমি মোটামুটি জাস্ট একটা ডিসকাশন করলাম। So now if you have any question, you can ask about this thing of total course curriculum. Any question? Total course curriculum নিয়ে কার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। Yes, sir. I didn't understand the number 13. Average age and related methodology. Okay. We will learn that. Average is another type of mathematical calculation. Suppose you have you can say number 20 কোনটা এটা বুঝি না। Number 20, that is counting basic idea of permutation and combination. Permutation and combination নিয়ে আমরা এখানে ডিসকাস করব।
Average জিনিসটাও easy topic. Musalma, the average is very easy topic. We'll discuss it. Okay, don't worry, you don't need to be on it. আর স্যার আমরা কি জিওমেট্রি তিনটা ক্লাস হবে আমাদের জিওমেট্রি? তিনটা ক্লাস, আসলে তিনটা ক্লাস হয়তো বা একটু বেশি ক্লাস লাগতে পারে আমরা, কারণ এই মেজারমেন্টও জিওমেট্রি একটা পার্ট। Okay, you can see measurement is also a part of the geometry. Okay, next. স্যার আমরা যদি এই পুরাটুকু কভার না করতে পারি তোমার কথাটা অনেক আস্তে শোনা যাচ্ছে, ক্যান ইউ স্যার আমরা যদি কভার না করতে পারি 24 ডেজে 24 ডেজ না কভার করতে পারে আমরা হয়তো বা এক দুটা ক্লাস বেশি লাগতে পারে, বাট ইনশাআল্লাহ 24 ডেজ এ কভার হয়ে যাবে। স্যার আমি রেশিও এন্ড প্রপোর্শন এটা বুঝি নাই। রেশিও এন্ড প্রপোর্শন চ্যাপ্টারটা আমরা কবে দেখবো জানি? 12 নম্বর ক্লাস যখন দেখবো তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আর এই রিলেটেড প্রবলেম গুলো করাবো, তো দেন তোমরা এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে what is actually ratio and proportion. Okay, just comparison and nothing else. Any more question? স্যার অ্যালজেব্রা হচ্ছে লেংথ ব্রেথ হাইট No, no, পেরিমিটার no. এগুলো না? No. Algebra is different type of thing. New branch of geometry, new branch of mathematics. এই অ্যালজেব্রাটা তোমরা এখনো শিখো নাই, আমরা ওইখানে শিখবো। সো অ্যালজেব্রা তো তোমরা পেয়েছো তো আদিয়ান, তোমরা তো ক্লাস 5 এ না, ক্লাস 5 এ তো তোমরা যে চ্যাপ্টার 28 পড়তেছো, 29 30 31 দে আর অ্যালজেব্রা। স্যার আপনি কি আমাদের কখনো অ্যালজেব্রা করাইছেন? তোমাদের হ্যাঁ, আপনি কি আমাদেরকে কখনো অ্যালজেব্রা করাইছেন? না তোমাদের ম্যাথমেটিক্স করানো হয় না, ম্যাথমেটিক্সে অ্যালজেব্রা খুব একটা আসে না, আমি যতটুকু আসে ততটুকু করাচ্ছি। এনি মোর কোশ্চেন? কোনো কোশ্চেন না থাকলে আমরা আমাদের আজকে ফার্স্ট টপিক স্টার্ট করব। নো কোশ্চেন স্যার। No question. Okay, then আমরা first question আমরা start করব, and obviously everyone please keep a copy of 200 pages. It will be there. It will be better. তোমরা 200 পেজ এর একটা কপি রাখার চেষ্টা করবা, এটা দরকার আছে, কারণ এখানে আমরা মোটামুটি যা কিছু লিখবো সেগুলো যদি আমাদের একটু নোট থাকলে ভালো। আচ্ছা আমি তো স্টার্ট করতেছি। স্যার আমি কি আমার স্পেশাল ম্যাথ অলিম্পিয়াডে ইউজ করতে পারি স্যার? সরি, কেন আমি আমাদের স্পেশাল ম্যাথ অলিম্পিয়াডে ওই খাতা করতে পারি, মানে যেটা আলাদা করতাম জানুয়ারিতে। আচ্ছা এটা আমরা 2 মান্থ আগে কমপ্লিট করি, এটা তারপর জানুয়ারিতে দেখা যাবে, ঠিক আছে? মানে খাতার বিষয়টা, খাতা কি আমার যেকোনো খাতা নিতে পারবো? আমরা একটা স্পেশাল খাতা বানালে ভালো হয়, কারণ দেন এভরি নোট উইল বি देयर, তুমি সবগুলো নোট করে রাখতে পারবা। আই হোপ ইট উইল বি বেটার ফর ইউ। ওকে স্যার ম্যাথ অলিম্পিয়াডে কি সুডোকু থাকবে না? নো, শুরু থাকবে না। শুরুর জন্য ম্যাথ অলিম্পিয়াডে আলাদা একটা সেশন হয়। হ্যাঁ, আমি তো শুরু তোমাদেরকে শিখিয়েছিলাম ক্লাসে, কিন্তু এইখানে টপিকে রাখিনি এই কারণে, কারণ এটা শুরু করে সাধারণত ম্যাথ অলিম্পিয়াডে আসে না, কিন্তু এটা তোমার জানুয়ারিতে কাজ। হবে? হ্যাঁ, ম্যাথ অলিম্পিয়াড জানুয়ারিতে হবে। আর কোনো কোশ্চেন আছে কারো? নো স্যার, নো স্যার, স্যার নো স্যার। নো স্যার। স্যার ইয়েস, one minute.
আপনি আমাদেরকে বলেছিলেন 6:30 থেকে ক্লাস শুরু হবে, এখন থেকে কি 6:40 হবে? না, এটা আসলে ফার্স্ট ক্লাস দিকে 6:06 ওকে, আমরা স্টার্ট করে দিচ্ছি। ফার্স্ট টপিকটা আমাদের ছিল যে আপনার কথা আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না। হ্যালো, শুনতে পাচ্ছি ঠিক মতো। স্যার আমরা শুনতে পাচ্ছি আপনার। ওকে বিয়ার, কার কোনো কোশ্চেন থাকলে তোমরা স্যার জাস্ট এখানে শুধু দেখাচ্ছে অনলাইন কোচিং। ওকে, ফার্স্ট আমরা দেখি আমরা নাম্বার নিয়ে আলোচনা করব। টুডে আমরা নাম্বার নিয়ে আলোচনা করব। সো নাম্বার, so we know that we have two types of number. Two types of number বলতে আমরা actually in our life we can use two types of number. In real life, that is real number, and imaginary life, that is imaginary number. So you can say what is imaginary? That is different type of thing. There are two types of number, real number and imaginary number. Real number means we are using these numbers in our real life, and imaginary, that is totally different type of thing. Totally different type of thing. So for example, of imaginary, you don't need to learn imaginary a lot. Just I'm giving you just one example, nothing else. So square root of negative value is actually represents imaginary number. You don't need to learn. If you don't want, don't worry. Okay, so today the basic main thing is we have to learn the real number. We have to learn the real number. Real number. So what is real number? Real number means we are using the number in our daily life. Daily life means for counting anything, or suppose if I want to buy something, then we are using the real number. Okay, maybe it will be a fraction, maybe it will be the decimal, maybe it will be the integer or natural number or something else. Okay, so at first the important thing, natural number. Natural number. So what is natural number? So you can easily find out that natural number means the number which is natural. But that is another thing. That is, for example, we can say 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. These numbers are called the natural number. Why these numbers are natural number? Because you are using these numbers in our natural life. Suppose তুমি যখন কোন একটা দোকানে যাও, then you will tell that please give me 2 liters of milk, or please give me 2 bottle of water, or something else, or 2 kg of piyaj or onion, or 2 kg of something else, atta, moida, you can say. So you're using this one, এবং এটা ন্যাচারাল লাইফে ইউজ করা হচ্ছে প্রচুর পরিমাণে। সো এই নাম্বারগুলোকে আমরা বলবো ন্যাচারাল নাম্বার। কি নাম্বার বলবো আমরা? ন্যাচারাল নাম্বার। Natural number, and there is another one, that is whole number. Whole number is another interesting number, and that is starts from 0. That is starts from 0. So natural number and whole number, there is no different thing actually, but the main difference is natural number starts from 1, whole number starts from 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Okay, and these numbers is also called the positive number. These numbers is also called the positive number. So, and positive number, and you can say this one is positive integer. So how can you identify this one is positive integer? Look, positive integer. Positive integer. Before positive integer, I can tell you that we can divide integer into 3 kinds. Integer means positive integer, neutral integer, neutral, or you can say that is not positive, not negative, not positive, not negative. Okay, or you can say that is non-negative. You can also say non-negative, but neutral will be better. And another one is negative integer. Now, for example, which one is the positive integer, which one is the neutral, and which one is the negative integer? Positive integer means 1, 2, 3, 4, 5, 6, 7. That means natural numbers
and positive integer both are same thing. We can say natural number and positive integer. Positive integer both are same thing. Both are same thing. And negative integer, that is -1, -2, -3, -4, -5, -6, that is actually negative integer. And which one is neutral? 0 is neutral. Which one is neutral? 0 is neutral. So we have already learned four types of number: natural number, whole number, integer, and in integer that is positive integer, neutral integer, negative integer. Positive integer আমরা জানলাম, neutral integer সম্পর্কে জানলাম, and negative integer সম্পর্কে আমরা আইডিয়া নিয়ে ফেললাম। So now another interesting thing, যেহেতু আমরা ইন্টিজার নিয়ে কাজ করতেছি, আমরা একটা ইন্টারেস্টিং থিং আমরা দেখিনি। আমরা এখানে সবার জন্য আমরা উন্মুক্ত রাখতে চাই, আমরা সবাই যদি আনসার করতে পারে, এই কারণে আমি একটু সবাইকে উন্মুক্ত করে দিলাম। আমাকে বলো -5 and -2 এই দুইটার মধ্যে কে? Sir, I have a question. Yes, I will give you the chance. Okay, at first Sir. tell me which one is bigger, -5 or -2? Who can tell me? -2. -2. -2. It should be -2. -2 will get bigger than -5. Yes, Adia, your question. Sir, neutral integer কি শুধু 0? Only 0. Neutral means Okay, that is not positive, that is not negative, neither positive nor negative. And 0 is not positive, 0 is not negative. That's why 0 is neutral. Sir, what is the difference between positive and negative? Positive and negative, just you have to give a plus sign, you have to give a negative sign, minus sign. Okay, that is Oh. only one thing. And now I will tell you another interesting thing, that is number line. Number line, you will understand a lot of things by using this. Number line means, suppose if I draw a number line, this is a number. So I'm giving two arrow sign here. This is positive infinity and this is negative infinity. This sign is called the infinity sign. Infinity. And what is infinity? Infinity means that has no finite limit. That means that is gone forever. You cannot imagine what will it be. Okay, this is the big number. We cannot imagine, we cannot find out which is the infinite. So infinite, just idea. Suppose এভাবে চিন্তা করতে পারো যে তুমি এখন তোমার এই যে তুমি বলতে পারো যে ইউ হ্যাভ, আমি তোমাকে যদি এখন বলি যে তুমি কোথা থেকে সাপোজ একটা ট্রেজার পাবা, এই ট্রেজারে সাপোজ 1 crore টাকা আছে, তোমার কাছে মনে হবে না এটা ইনফাইনাইট টাকা, এত টাকা আমি কোথায় কিভাবে খরচ করব, আমি সারা জীবন ইয়া করে শেষ করতে পারবো না। এখন সাপোজ এই চিন্তাটাই এখন যদি তোমার বাবার কাছে চিন্তাটা আসে, তোমার বাবা তখন চিন্তা করবে না আমার কাছে মনে হচ্ছে যে 100 কোটি টাকা পেলে তখন ইনফিনিটি। এখন যে আরো বড় বিজনেসম্যান সে কি বলবে, না আমার এত বেশি দরকার। আসলে ইনফিনিটির কোনো লিমিট নাই, ইনফিনিটি এটা ডিফারেন্ট টাইপ অফ থিং, মানে একটা আইডিয়া যে এটা কোথায় যে শেষ হবে উই ক্যানট ইমাজিন। ওকে, ইনফিনিটি চলতেই থাকবে, এটা কখনোই শেষ করা যাবে না। ওকে, so this one is called the positive infinity, this one is called the negative infinity. তা আর মাঝখানে যেটা হয় সেটা হলো 0 0 0 হলো কি বলতো, নিউট্রাল, মানে পজিটিভ না নেগেটিভ না। Neutral. This is not positive, not negative. So if we go the right side of 0, you will get the positive value. Suppose here +1, this one is -1, sorry, +2, +3, +4, +5, +6 এভাবে চলতে থাকে। এদিকে হলো -1, -2, -3, -4. So actually মনে রাখবা যে if I go from left side to right side by using this number line, then we'll go to the greater number. That means we can say -2 obviously is greater than -3 because এটা কি ডান দিকে আছে না, -1 obviously is greater than -2 কেন, because it is on the right side of -2.
ওকে, সো 0 0 অবভিয়াসলি অল নেগেটিভের চেয়ে 0টা বড়, অল নেগেটিভের চেয়ে 0টা বড়। ওকে, ইয়েস আপনার। স্যার আমরা যদি এমন করে একটা নাম্বার লাইন ইউজ করি তাহলে তো লাইনের কোনো এন্ড হবে না। নো, বিকজ নাম্বার লাইনটা যেতেই থাকবে আর যেতেই থাকবে আর যেতেই থাকবে আর যেতেই থাকবে স্যার। ইয়েস নাম্বার যদি নেগেটিভ ইনফিনিটি আর নেগেটিভ পজিটিভে চলে যায়, নেগেটিভ পজিটিভ ইনফিনিটিতে যায়, তাহলে তো লাইনটা আর শেষ হবে না স্যার। শেষ হবে না তো সারা, এই জন্যই তো এই সাইনটা দেওয়া হয়েছে। সাইনটা মানে কি প্লাস ইনফিনিটি সাইন। এবং মজার ব্যাপারটা হলো তোমরা যদি আজকে IMO ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডের যে ওয়েবসাইট সেটা যদি দেখো, তাদের লোগোটা কিন্তু এইটা। এটা মানে কি চলতেছে তো চলতেছে, তার মানে তোমার জ্ঞানটা হলো ইনফিনিটি পর্যন্ত যাবে, মানে শিখতেই থাকবা শিখতেই থাকবা শিখতেই থাকবা শিখতেই থাকবা, তোমার এন্ডিং যাতে কখনো শেষ না হয়, তোমার যদি শেখার আগ্রহ যাতে শেষ না হয়, সেটাই হলো এটার মূল উদ্দেশ্য। এই জন্যই আমরা আগে সবার আগে নাম্বার শিখতেছি। ওকে, নাও আমরা আইএমও এই ব্যাপারটা আসলে খুব চমৎকার যে আইএমও তুমি আজকেই দেখবা আইএমওর যে ওয়েবসাইট, try to visit IMO website, you will get a lot of interesting thing here. Okay, আর একটা জিনিস হলো আমরা ম্যাথ অলিম্পিয়াড আমাদের আমরা নয়েজ শুনতে পাচ্ছি, আমাদের মনে হচ্ছে যে another thing is that আমরা অবশ্যই, আমি এখানে কিছু ওয়েবসাইট তোমার নাম দিব আস্তে আস্তে, তোমরা অবভিয়াসলি যখন তোমাদের ফ্রি টাইম থাকবে তোমরা অবভিয়াসলি সেই ওয়েবসাইটগুলো আস্তে আস্তে ভিজিট করবে। তো এটা তোমাদের অনেক মেন্টাল স্কিল ডেভেলপ করবে, এন্ড মেন্টাল ম্যাথ গুলো তোমরা আরো ভালো শিখতে পারবে, মেন্টাল ইয়াগুলো ডেভেলপ করাটা অনেক ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, আমার মনে হয় নাম্বার লাইনটা সবাই মোটামুটি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবভিয়াসলি রেজিস্ট্রেশন করবা, এন্ড কোশ্চেন সেশন তো তোমাদের জন্য উন্মুক্ত আছে। আমি কি বললাম, যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, মানে লেফট থেকে আমরা যদি রাইটের দিকে যাই, তাহলে অবভিয়াসলি ভ্যালুটা বাড়তে থাকে। কি হয়, ভ্যালুটা বাড়তে থাকে মানে হলো একটা বড় হতে থাকে। সো উই ক্যান সে -1 is greater than -2, 0 is greater than -1, 1 is greater than 0, +2 is greater than +1. হ্যাঁ, দুজন রেজিস্ট্রেশন করেছে। হ্যাঁ, হুসাইন মাহাদি স্যার তার মানে এই এই নাম্বার লাইনের কোনো লিমিট নাই, এটা একদম সারা জীবন চলতেই থাকবে। ও ওকে স্যার, আমি বুঝছি। স্যার ইনফিনিটি কি দুইটা আছে, একটা মাইনাস ইনফিনিটি আর একটা প্লাস ইনফিনিটি? প্লাস ইনফিনিটি, একটা হলো মাইনাসের জন্য, একটা হলো প্লাসের জন্য। আচ্ছা, এখন ক্লাস এন্ড হয়ে যাবে। আই নো আফনান, আমরা আবার জয়েন করব, আমাদের প্রতিদিন দুইটা সেশন থাকে। স্যার তার মানে লেফট সাইডে যতগুলো নাম্বার থাকবে ওগুলো ছোট হবে, আর রাইট সাইডের নাম্বারগুলো লেফট সাইডের নাম্বার থেকে গ্রেটার হবে। ইয়েস, মানে বড় নাম্বারগুলো রাইট সাইডে যেতেই থাকবে। সারাফ স্যার নাম্বার লাইনে আপনি কি বলতেছিলেন? আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন। নাম্বার লাইনটা আমরা এইভাবে ড্র করি যে এইদিকে হলো প্লাস ইনফিনিটি, এইদিকে হলো মাইনাস ইনফিনিটি, এন্ড মিডলে আমরা সাধারণত দিব 0 কে। 0 যেহেতু নিউট্রাল, এই জন্য আমরা 0 কে মাঝখানে রাখবো। 0 রাইটে সবার পজিটিভ